নমস্কার, আশা করি আপনার সকলেই ভালো আছেন। আজকে প্রোগ্রাম শুরু করার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের জানাই। যদি আপনারা আমার সাথে ফোন কনসালটেন্সি করতে চান তাহলে 9163525786-এ ফোন করে আপনি ফর্মালিটিসগুলো জেনে নেবেন কীভাবে আমার সাথে কথা বলতে পারবেন। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন এবং তার সাথে সাথে যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেল আইকনও টিপবেন। বেল আইকন টিপলে আপনারা নোটিফিকেশানগুলো পেতে থাকবেন। এবং তার সাথে যদি আরেকটা কথা যদি বলি যে আপনারা প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলবো। সেটা হচ্ছে সর্বপ্রথম যাদের নিঃসন্ততি দাম্পত্য যারা রয়েছেন, মানে যার বাচ্চা নেই বা বাচ্চা হচ্ছে না, বা কেউ হয়তো 2 মেয়ে কি 3টে মেয়ে আছে, 2 মেয়ে আছে, পুত্র সন্তান চায়, সেসব নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে আপনারা বুঝে নিন যে এর মধ্যে যে উপায়গুলো বলবো সেগুলোকে পালন যদি ঠিকভাবে করতে পারেন, এমন কিছু নেই পৃথিবীতে যে ভগবান তাকে সন্তান দেবে না, অবশ্যই দেবে। হ্যাঁ, একটা কথা যেটা হচ্ছে কি, যদি আপনারা গোষ্ঠী বিচার করে বিয়ে করে থাকেন তাহলে আর যোগগুলো যদি থাকে জন্মছকে তা অবশ্যই বাচ্চা হবে। আর যদি আমি বলবো যোগ নাও থাকলে কি উপায় করে আপনার বাচ্চা পাবেন। এবার দেখুন, দোষ তো উভয় পক্ষেই হতে পারে, ছেলের পক্ষে হতে পারে, মেয়ের পক্ষে হতে পারে, কিন্তু বেশিরভাগ লাঞ্ছন কার উপরে লাগে? মহিলাদের উপরে। এটা বেশিরভাগ আমাদের নর্দার্ন ইন্ডিয়াতে এসব মহিলাদের উপর বেশি লাঞ্ছন লাগে। তো সেই সূত্রে আমি এটাই বলবো যে সন্তান নেওয়ার আগে 2-1টা কথা আপনাদের ইম্পর্টেন্ট জানিয়ে দিই। সেটা হচ্ছে, দেখুন আমাদের এই নাসিকা, এটাকে নাসিকা বলা হয়, তো এটা হচ্ছে ডান নাসিকা, এটা হচ্ছে বাম নাসিকা। এই দুটো নাসিকার মধ্যে দুটো ছিদ্র থাকে। তা সেটা একটার মধ্যে হচ্ছে আমাদের সূর্য স্বরতন্ত্র হিসাবে, এটা স্বরতন্ত্র হিসাবে আমাদের ডান নাসিকা আর বাম নাসিকা। ডান নাসিকার থেকে আমাদের সূর্যকে প্রতিনিধিত্ব করে, আর এবং বাম নাসিকা চন্দ্রকে প্রতিনিধিত্ব করে। এই হলো প্রথম কথা। এবার ধরুন আপনার ডান নাসিকা যখন হয়ে গেল আপনার প্রভাবিত বেশি হয়, আপনি কোথা থেকে হয়তো ছুটে এসছেন ধরুন, বা খুব স্পিডে চলে এসছেন বাড়িতে, আসার পর আপনি বসে গেলেন, তো আপনার নিঃশ্বাসটা খুব জোর কিন্তু বেরোবে। তারপর একটু জল খেলে তারপর ঠান্ডা হয় হয়তো। ঠিক তেমনি যখন আমরা দেখি যে আমাদের বাম নাসিকা চলছে না ডান নাসিকা, সবসময় যেটা রাখবেন আমাদের বাম নাসিকা চন্দ্রস্বর যেটাকে বলা হয়, স্বরতন্ত্রের মধ্যে, স্বরতন্ত্র শাস্ত্রের মধ্যে বাম নাসিকা আমাদের সবসময় শুভ হয়। এটা সবার ক্ষেত্রে, কিন্তু এই যে সন্তান প্রাপ্তির জন্য আপনার ডান নাসিকার চলার ভীষণ প্রয়োজন হয়। ছেলেদের ডান নাসিকা আর মেয়েদের বাম নাসিকা যখন চলে, তখন এটা বলা হয় সন্তান প্রাপ্তির যোগ 100% লেগে যায়। তাহলে কি হচ্ছে, এবার আপনাদের যে নাসিকাটা যখন বাড়াতে হয়, এই নাসিকাটা কিভাবে আপনি পাবেন? আপনি হয়তো কল্পনা করছেন যে আপনার পুত্র সন্তান হোক, ঠিক আছে, তাহলে এই ডান নাসিকার প্রভাবটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন আমি সেই উপায়টা বলছি। আর মেয়েদের কী করতে হবে? বাম নাসিকার প্রভাবটা বেশি বাড়াতে হবে। দেখুন, বাম নাসিকা চন্দ্র হয়ে গেল, চন্দ্র হচ্ছে ঠান্ডা শীতল, তা মেয়েদেরকে শীতলই থাকতে হয়, এই সময় ঠান্ডা থাকতে হয়। আর পুরুষদেরকে সবসময় উত্তেজিত হয়ে থাকতে হয়, যেহেতু ডান নাসিকা চলছে। যখন এই আপনারা দুজনে দেখে নেবেন, যদি আপনাদের এই নাসিকাগুলো চলছে এইভাবে, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন যার সন্তান নেই, সন্তান হবেই হবে, একদম শিওর। আপনার হয়তো অনেকেরা আছেন, দেখুন একটা কথা বলি, যে হয়তো বিয়ের পর প্রথম ইয়ারেই একটা বাচ্চা চলে এলো, তা সেটা আপনারা হয়তো চাইছেন না, তখন আপনারা অ্যাবর্শন করিয়ে দেন। এবার অ্যাবর্শন তো করিয়ে দিলেন, কিন্তু তারপরে দেখা গেল 4-5 বছর আর বাচ্চাই হচ্ছে না। ভীষণ উপায় করলেন, সব কিছু করলেন, টেস্ট টিউব, বেবি ইত্যাদি অনেক কিছু করলেন, তাও কিছুতেই বাচ্চা আসছে না। আবার অনেকেরা তো টেস্ট টিউবের জন্য করার পরও দেখা যায় বাচ্চা হয়নি। এটা হয়তো আপনারা শুনেছেন, তো হাজার লক্ষ টাকা আপনাদের নষ্ট হয়ে যায়। আমি যে উপায়গুলো বলবো সেগুলোকে যদি সঠিকভাবে আপনারা মানেন, দেখবেন বাচ্চা নিশ্চিত হবে। হয়তো আপনার 2 সন্তান রয়েছে, 2টোই ছেলে। এবার ছেলে 2 রয়েছে, আপনি একটা চাইছেন, হয়তো একটা ছেলে রয়েছে, এবার চাইছেন আপনি কন্যা সন্তান যখন চাইছেন, তাহলে কি ঠিক উল্টো করতে হবে। উল্টো করতে বলে তখন মেয়েদেরকে ডান নাসিকা পাওয়ারফুল করতে হবে, আর ছেলেদেরকে নিজের বাম নাসিকাটাকে পাওয়ারফুল করতে হবে, তার চন্দ্রস্বর। এবার হচ্ছে কি, এটা পাওয়ারফুল করবেনটা কী করে, এটাই তো মেন কথা। এবার তার মধ্যে আপনারা যে মেলামেশা করবেন, সেটারও কি উপায় আছে, কিভাবে করবেন। সর্বপ্রথম আপনাকে একটা জানাই জিনিসটা, যে হচ্ছে যে ছেলেরা যদি
মানে সহবাস করার আগে, মেলামেশা করার আগে ছেলেরা যদি 15 মিনিট 20 মিনিট আগে কি হচ্ছে যে ওই যেমন গরম জিনিস খেলো, গরম জিনিস মানে ভাত গরম নয় সেটা বলছি না, গরম জিনিস মানে হচ্ছে যেমন আপনি কোনো ঝালের জিনিস এরকম ধরনের কিছু, যাতে আপনার কানটা গরম গরম হয়ে যায়। অনেক সময় আমরা পান পাড়াগ ইত্যাদি যখন খাই তখন কী হয়, আমাদের কান খুব গরম হয়ে যায়, যারা নতুন নতুন খায় তাদের কান ভীষণ গরম হয়ে যায়। ঠিক তেমনি হচ্ছে আমাদের রান্নার মধ্যে ঝালের জিনিস খেলাম বা আমি মাংস যাই খেলাম, কিন্তু তার সাথে তা হচ্ছে ঝালটা বেশি থাকে, তাতে কী হবে আপনার ডান স্বরের দেখবেন নাসিকাটা বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর মেয়েদের খেতে হবে কি, মেয়েদের খেতে হবে পুত্র সন্তানের জন্য বলছি বা সন্তান প্রাপ্তির জন্য মেয়েদের খেতে হবে ঠান্ডা জিনিস। ঠান্ডা জিনিস মানে এ নয় একদম মানে ফ্রিজে রাখার, তা নয়। ঠান্ডা জিনিস বলতে গেলে যেমন দই হলো আপনি যেমন হলো মিষ্টির জল হলো, বা যাদের সুগার টুগার থাকে দয়া করে মিষ্টি জলটা খাবেন না। আর যদি মিষ্টি জল খেতে পারেন আপনার কোনো আইসক্রিম যেমন হলো, তা এই ধরনের জিনিস আপনাদের খেতে হবে। সেটা খেলে আপনাদের মেয়েদের কী হয়, চন্দ্রস্বর চালু হয়ে যায়। আবার এক একটা মেয়ের মানে কি বলবো, যে মেয়েদের জন্মছকে দেখা যায় যে নারীর লগ্নে রবি মঙ্গল ইত্যাদি যখন থাকে তাদের কী হয়, বডি ভীষণ গরম হয়ে যায়, তাদের বডি ভীষণ গরম হয়। আর গরম হওয়ার আর যদি চন্দ্রের উপরে কোনো পাপি গ্রহের দৃষ্টি পড়ে গেল তাহলে আরও গেল, সন্তান প্রাপ্তি হতে চায় না। এবার সেখানে কি করতে হবে, বা সপ্তমে যদি রবি রয়েছে বা সপ্তমে মঙ্গল থাকে, সেই মেয়েদের জন্ম থেকেই দেখা যায় তাদের গা একটু গরম গরম থাকবে, ওদের ঠান্ডার দিনেও গরম লাগবে। তা সেই সূত্রে আমি এখানে একটাই জিনিস বলবো যে আপনার মানে উপায়টা কি হচ্ছে সেটাই আপনাদের বলছি। এবার আপনি চাইছেন হয়তো কন্যা সন্তানের সময় কি করতে হবে, নারীকে ওই যে ঝালের জিনিস মাছ মাংস টাংস ইত্যাদি মানে একদম ঝাল দেওয়া, পুরো যেমন ভাজা কোনো কাবলি চলা যেরকম হয় ওইসব খেলেও হবে, সেটা কোনো ব্যাপার মানে ঝালের জিনিস খেলে খুব ভালো হবে মহিলাদের। আর পুরুষদের খেতে হবে তখন দই, সেই জিনিসটা উল্টো হয়ে যাবে। দই খেতে হবে, না হলে আপনার মিষ্টি জল খেতে হবে, না হলে আপনাকে আইসক্রিম খেতে হবে এরকম ঠান্ডা জিনিস, বা রসগোল্লা খেয়ে নিন, মিষ্টি জল রসটা একটু বেশি করে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এটাতে কী হবে, পুরুষদের বাম নাসিকা চালু হয়ে যায়। আর বাম নাসিকা যখন চালু হয়ে যায় আর মেয়েদের যখন ডান নাসিকা চালু হয়ে যায় তাহলে কি হবে, আপনার কন্যা সন্তান। এবার একটা জিনিস আরও সব থেকে বড়ো জিনিস হচ্ছে, এইবার পুরুষদের দেখা যায় স্পার্মস রেটিং কাউন্টিং ঠিক নেই। পুরুষদের যদি রেটিং কাউন্টিং যদি ঠিক না থাকে শুক্রাণু দুর্বল হয়ে যায়, আর শুক্রাণু যখন দুর্বল হয়ে যায় বলে মিসক্যারেজ হওয়ার চান্সেসটা হয়ে যায়। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস আরও বলবো যে এর জন্য স্বামী স্ত্রী দুজনকেই জন্মছক ভীষণভাবে আগে দেখিয়ে নেওয়া দরকার। জন্মছক বিচার যখন করে নেবে তাহলে কোনো রকমের অসুবিধা থাকবে না। এবার তার সময়সীমাও বলে দেয়। দেখুন, আমাদের পুত্র সন্তান প্রাপ্তির জন্য বৃহস্পতিকে মুখ্য গ্রহ বলা হয়। ধরুন আপনার রয়েছে মেষ লগ্ন রয়েছে, আর পঞ্চম স্থানে আপনার রবির স্থান, ওই জায়গায় যদি বৃহস্পতি বসে থাকে, বা আপনার ধনু লগ্ন পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে, বা চন্দ্রের উপর বৃহস্পতি যদি দৃষ্টি পড়ে, উভয় পক্ষেই দুজনের পক্ষে যদি বৃহস্পতি যদি চন্দ্রের উপর দৃষ্টি দেয়, তাহলে কি হচ্ছে, গজকেশী যোগ নির্মাণ হয় এবং পুত্র সন্তান প্রাপ্তির যোগ ঘটে। তো এই ধরুন এখন যদি বলি আমি আপনাকে, এখন যেমন বৃহস্পতি রয়েছে আপনার ধনু রাশিতে, এবার আপনি ধরুন আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তা সিংহ লগ্ন দিয়ে পঞ্চমে কী হচ্ছে ধনুরাশি, আর ধনুরাশিতে এখন বৃহস্পতি উপস্থিত আছেন। এবার যারা এই সময়টাতে যদি চাইছেন, মানে এই বছরটায় নভেম্বর মাস অবধি আপনার থাকবে বৃহস্পতি ওখানে, যারা এই সময় চাইছেন এটা তো ভীষণ ভালো সুযোগ হলো। এবার ধরুন আপনার চন্দ্রটা রয়েছে কোথায়, মেষ রাশিতে, চন্দ্র যদি মেষ রাশিতে, বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে আর লগ্ন থেকে পঞ্চমে বৃহস্পতি, তার মানে এটা তো একদম সোনায় সোহাগার চান্স যে বৃহস্পতি আপনাদের পুত্র সন্তান দিয়ে থাকবেনই। এবার হচ্ছে যে কথাটা আমি বললাম, পুরুষদের যদি শুক্রাণু যদি কমজোর হয় বারবার দেখবেন মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স হবে। এবার ছেলেদের যদি ঠিক মঙ্গল পঞ্চমে থাকে, বা আপনার মঙ্গল যদি হচ্ছে আপনার যদি মঙ্গলের উপর যদি পাপি গ্রহের দৃষ্টি পড়ে, রবির উপরেও যদি কোনো পাপি গ্রহের দৃষ্টি পড়ে, সন্তান কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি। এটা তো ছেলে মেয়ের ব্যাপার হলো। দেখুন, আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যদি আমি বলি, এখানে একটা কথা হচ্ছে মেয়েদের পিরিয়ড সবার অনিবার্য। মেয়েদের পিরিয়ডসেরও অনেক প্রবলেম থাকে। এবার নিয়মিতভাবে যদি পিরিয়ডস না হয় তাহলে কিন্তু বাচ্চা হতে প্রবলেম হবে। এবার আপনারা তো এগুলো জানেনই, মানে কি হচ্ছে, যদি পিরিয়ডসে ঠিক অনিয়মিত মানে একদম ইরেগুলার, 1 মাস হচ্ছে 2 মাস হচ্ছে না, 2 মাস হচ্ছে তো 4 মাস হচ্ছে না, এইভাবে হচ্ছে, তখন আপনাদের কি করা উচিত, কালো সাদা তিল মিশিয়ে আপনি একদম সকালে রাত্রিবেলা খাওয়ার আগে এটা চিবিয়ে খেয়ে নিন। তাহলে তিল হচ্ছে ভীষণ গরম জিনিস,
আর যখন গরম জিনিস এটা খাওয়ানো হবে, তিল যদি খাওয়ানো হয়, রান্নার মধ্যে তিল, খাওয়ার মধ্যে যদি তিল যদি থাকে খুব ভালো হয়। তাহলে কী হবে, আপনার পেটের যে প্রবলেমসগুলো আছে বা পিরিয়ডসে কোনো প্রবলেম যেটা ইররেগুলার হচ্ছে, সেটা আপনার কিন্তু পিরিয়ডস খুব ভালো সুন্দর স্টার্ট হয়ে যাবে। এবার আমি অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে অনেক মেয়েরা আসেন, মানে এমন তো আমি তো দেখেছি যেটা আজকাল তো সালা কী বলবো, যে 10-11 বছর মেয়েদেরও পিরিয়ড শুরু হয়ে যায়, এবং তার মধ্যে আবার এটাও দেখা যায় যে 17 বছর, 16-17 বছর হয়ে গেছে কিন্তু পিরিয়ডস এখনও স্টার্ট হয়নি। এটাও আশ্চর্যের কথা। এবার যাদের মানে কোনো মেয়েদের ধরুন পিরিয়ডস স্টার্ট হচ্ছেই না, দেরি হয়ে যাচ্ছে, তাদেরকে অবশ্যই একটা পলা পরাবেন, আর তার সাথে কালো তিল সাদা তিল মিশিয়ে যদি খায়, দেখবেন ঠিক পিরিয়ড স্টার্ট হয়ে যাবে। এটা তো গেল ওই ব্যাপারে। কিন্তু সন্তানের ক্ষেত্রে ব্যাপারে পিরিয়ডসটা হওয়া, নিয়মিতভাবে পিরিয়ডস হওয়ার খুব দরকার। এটা ডাক্তাররাও আপনাকে অ্যাডভাইস করবেন, আপনারা নিজে জানেন। এবার দুই পায়ের আরেকটা উপায় এর মধ্যে বলে দিচ্ছি, যে বাচ্চা যদি আপনার সত্যি করে যদি আপনি চাইছেন, তাহলে একটা উপায় করবেন। মেয়েরা কি করবে, নিজে বাঁ পায়ের যেখানে নুপুর বাঁধা হয়, সেখানে কি করবেন, একটা কালো কার, রেশমি কার যদি পান খুব ভালো হয়, না হলে কালো কার নিতে পারেন। কালো কার নিয়ে সেখানে শুধু এক পাক দিয়ে ভালো করে গিট বেঁধে দেবেন। আর তার সাথে আরেকটা উপায় করবেন, যে আপনাদের দুটো বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুলে ঠিক এই জায়গাতে, যেমন বুড়ো আঙুল ধরুন এটা এই জায়গাতে আপনার দুটো মানে কি বলে কালো কার নিয়ে, কালো ওই রেশমি কার হলে ভালো, না হলে কালো কারও নিতে পারে। সেটাকে কি করুন, ঠাকুরকে আগে ছুঁয়ে নেবেন, ঠাকুরের বা স্থানে রেখে দেবেন। আপনি মনস্কামনা সেখানে বলে দেবেন যে আমার সন্তান প্রাপ্তির জন্য আজকে আমি আপনার এই উপায়টা করছি। তারপর সেটাকে তুলে আপনি পায়ের ওই দুটো বুড়ো আঙুলে এই জায়গাতে বেঁধে দেবেন। এটা যখন বেঁধে নেবেন, খুব একটা টাইট করবেন না, খুব বেশি টাইট হয়ে গেলে কিন্তু চোখের ইনফেকশন হয়ে যায়। টাইট বেশি করবেন না, আপনি এমনভাবে বাঁধুন যেটা আপনি মানে মনে হচ্ছে বাঁধাও আছে আর খুব টাইটও নেই, এমনভাবে বাঁধ। এবার হচ্ছে কি, যখন আপনি এটা বেঁধে নেবেন তখন কি হয়, এটা বাঁধলে কি হবে, এটা বাঁধলে এটাই হবে যে আপনার পিরিয়ড ধরুন 5 তারিখে হওয়ার কথা, আপনার যদি নিয়মিত একটা ডেট থাকে, 2-4 দিন আগে পিছিয়ে হয়, ওটা কোনো ব্যাপার না। ধরুন আপনার এক্সপেকটেশন ডেট হচ্ছে 5 তারিখ। 5 তারিখে আপনার দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 4 তারিখ, 3 তারিখ এর মধ্যেই কাছাকাছি হয়। তা ওটাতে বাঁধলে কী হবে, বিবাহিত স্ত্রীদের ওটা বাঁধলে 5 তারিখে বদলে ওটা চলে যাবে, পিছিয়ে যাবে। আপনি দেখবেন এটা মিলিয়ে, যখন আপনার এই সুতোটা বাঁধবেন, আপনার 5 তারিখে বা 6 তারিখে 7 তারিখে কথা আছে, সেটা চলে যাবে হয়তো 14-15 তারিখে হয়ে যাবে, মানে 5-7 দিন পিছিয়ে যাবে। আর ওই সময় যে আপনাদের মেলামেশা, স্বামী স্ত্রী মেলামেশা যদি হয়, সন্তান আপনার প্রাপ্তির যোগ লেগেই যাবে। এটা গেল একটা। খাটের নিচে আরেকটা বলছি, খাটের নিচে মানে কি হয়, খাটের নিচে কোনো রকমের ধারালো জিনিস বা লোহার জিনিস বা স্টিল বাসন টাসন বা কোনো রকমের এমন আর্টিকেল কিছু রাখবে না যেটাতে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস বেশি হয়ে যায়। সেগুলো একদম পরিষ্কার যেন থাকে। এবার হচ্ছে শুক্রবারে একটা উপায় আপনাদের জানাচ্ছি, খুব কার্যকরী উপায়। এটাকে করলে আপনার সন্তান হতে বাধ্য। আপনার বিশ্বাস করুন, যে উপায়গুলো আমি বলবো সেগুলো যদি ঠিকভাবে পালন করতে পারেন, এমন কোনো দম্পতি নেই যার সন্তান হবে না, নিশ্চয়ই হবে। এবার আপনার ফিলামেন্ট টিউব যদি ঠিক থাকে, একদম কোনো অসুবিধা নেই। একটা টিউব যদি ব্লকও হয়ে যায়, মানে তার মধ্যে সেকেন্ড টিউবটার মধ্যে যদি আপনার মানে ঠিক থাকে, ডাক্তার যদি বলছে, তাহলে 100% বাচ্চা হবে। আর দুটোই টিউব যদি ব্লক থাকে, তাহলে সেখানে প্রবলেম, সেখানে হওয়ার ভীষণ মুশকিল। তারপরে আমি আপনাকে যেটা উপায়টা বলছিলাম, যে প্রত্যেক একটা শুক্রবার করে, এটা শুক্রবার করে করতে হবে। একটা শুক্রবার ধরুন বেছে নিলেন, এখন শুক্লপক্ষ চলছে, তা আপনার শুক্রবার বেছে নিন একটা। তা শুক্রবার কি করবেন, দুটো বেদানা নিয়ে আসবেন। দুটো বেদানা নিয়ে এসে একটা বেদানা আপনি পূর্ণভাবে খেয়ে নেবেন, মানে সে নারী পূর্ণভাবে খেয়ে নেবে, একটাও দানা এদিক ওদিক যেন না পড়ে। এবার আরেকটা যেটা রয়েছে, সেটাকে কি করবেন, সেটাকে আপনার কাচের প্লেট হয় না, কাপ প্লেটের যে প্লেট হয়, সে প্লেটের উপরে রাখবেন। রেখে আপনার বেডরুমে শোবার ঘরের পশ্চিম দিকে এটাকে রেখে দেবেন। আচ্ছা, এবার কি করবেন, ঠিক 21 দিনের মাথায় আপনার কি করতে হবে, 21 দিনের মাথায় আপনাকে ওই যেটা বাড়ির ঘরের মধ্যে রেখেছেন, সেটাকে তুলে ফেলে দিতে হবে, কোন ডাস্টবিনে ফেলে দিতে কোনো অসুবিধা নেই। আর আপনি যেটা আবার ওই শুক্রবার আপনার স্বামী বা আপনি গিয়ে নিয়ে আসবেন দুটো বেদানা, তখন আবার একটা বেদানা খেয়ে নেবেন, আর একটাকে আবার সেই জায়গায় পশ্চিম দেয়ালে, খেয়াল রাখুন বেডরুমের পশ্চিম দিকে আপনাকে ওই বেদানাটাকে রেখে দেবেন। বেদানা আস্তে আস্তে কী হবে, এরকম শুকিয়ে যাবে, ছোটো হয়ে যায়। যখন ছোটো হয়ে যাবে 21 দিনের মাথায়, তখন আবার আপনি নিয়ে আসবেন। 3-4 বার করতে না করতে আপনার সন্তান গর্ভধারণ করে নেবেন। এটাতে কী হয়, ভীষণভাবে ফার্টিলিটি পাওয়ার থাকে, বেদানার মধ্যে ভীষণভাবে ফার্টিলিটি পাওয়ার থাকে। আর ফার্টিলিটি পাওয়ার যখন থাকে, তাহলে সন্তান হতে একদম বাধ্য। এবার হচ্ছে আপনার মদ্যপান, আপনার স্বামী যদি মদ্যপান করেন বা এমন কোনো নেশার জিনিস কিছু করেন,
তাহলে সেখানে সন্তান হতে প্রবলেম হয়। এবার মদ্যপান করে সন্তান উৎপত্তি যদি হয়ে যায়, ধরুন হয়েই গেল, গর্ভধারণ করে নিলেন, তখন কী হবে, বাচ্চার উপরে ভীষণ একটা বাজে এফেক্ট পড়ে। তার সাথে সাথে সে বাচ্চার যে জন্মছক যখন দেখবেন তখন আপনারা একটা দোষ পাবেনই পাবেন। মদ্যপান করে কোনো সময় এটা করা নেই। আরেকটা উপায় বলছি আপনাদেরকে, যে দিনের বেলা কোনো রকমের মেলামেশা করা উচিত না। দিনের বেলা যদি মেলামেশা করবেন তাহলে সন্তানের ওই একটাই ব্যাপার, তাহলে রাহু কিন্তু সেই বাচ্চাটার মানে গ্রহ জন্মছকের মধ্যে ভীষণ বাজে পরিস্থিতি চলে আসবে। সেই সূত্রে দিনের বেলা কোনো রকমের মানে আপনি তখন প্রিকশন নিয়ে করুন, যদি আপনার ইচ্ছে হচ্ছে প্রিকশন নিয়ে তখন থাকবেন, মানে কন্ডম ফন্ডম যা যা হয় মানে সেগুলোকে ব্যবহার করবেন। এবার হচ্ছে আসল যে টাইমটা হচ্ছে, গর্ভধারণের আসল টাইমটা হচ্ছে রাত্রি 11টা থেকে 4টের মধ্যে। এবার 4টের মধ্যে যদি করেন তাহলে ভীষণ ভালো হয়, 3:30 4টের সময়। কেন বলা হয় এটা, যে 4টের সময় ঠিক আমাদের মানে ভগবান শিব আর পার্বতী এরা কি হয় পৃথিবীতে বিচরণ করেন, আর মা পার্বতীর নজর যার উপরে এটা পড়ে, যারা হরগৌরী পুজো করেন বা মা পার্বতীর পুজো করেন, তখন সেটা কিন্তু মানে এটা দেখা যায় যে মা পার্বতী চান যে এই নিঃসন্তানটি দম্পতি আছে তাদেরকে একটা সন্তান দিই। এবার এটা আপনার উপরে নির্ভর করছে। হ্যাঁ, এবার হচ্ছে আরেকটা কথা, যখন আপনি একদম মন থেকে চাইছেন যে আপনার একদম যে বাচ্চা হোক, ঠিক কথা, আপনি বেডরুমে যখন আপনি কোনো রকমের ঠাকুর দেবতা ইত্যাদি কোনো ছবি রাখবেন না। আবার অনেকেরা একটু কষ্ট পায় বলতে যে আমি সকালে উঠেই ঠাকুরকে দেখি। ঠাকুর তো আপনার হৃদয়ের মধ্যে আছে। বেডরুমটা কিসের জন্য? বেডরুমটা হচ্ছে আপনার শোবার জন্য বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশার জন্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো রকমের ঠাকুর দেবতার চিত্র ফটো কিচ্ছু রাখবেন না। সেটাকে আপনি ঠাকুরের জিনিস ঠাকুর আসনে রাখবেন। তো তা বাথরুমের জিনিস আমরা বাথরুমে যেমন রাখি, রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখি, তা ঠিক ঠাকুরের জিনিস ঠাকুরের জায়গায় থাকে। বেডরুমে রেখে আপনি বড় শিবের বা যে কোনো মানে যে কোনো ঠাকুরের আশীর্বাদ বেশি পেয়ে যাবেন। আপনার ঠাকুর ঘরে থাকলে আপনার সবসময় ঠাকুর আপনার নজর রাখবেন, ঘাবড়াবেন না এর জন্য। এবার যে উপায়টা যেটা বলছিলাম যে আপনারা হ্যাঁ, ওই বেদানার উপায়টার মধ্যে একটা উপায় রয়ে গেল, সেটা বলছি, ওটাকে আপনার 21 দিনে আপনি চেঞ্জ করবেন। এবার যখন একটি খাচ্ছেন আপনি খাওয়ার সময় একটা খেয়াল রাখবেন, মানে কোনো রকমের একটা দানা বাইরে না যায়। এবার আরেকটা উপায় জানাচ্ছি, ধরুন আপনার মেয়েদের বিশেষ করে দেখা যায় ডিম্বাণুর একটা প্রবলেম থাকে। ডাক্তারকে দেখিয়ে এলেন, ডাক্তার যাচ করলো, সেটা বললো যে তোমার ডিম্বাণু কিছুতেই তৈরি হচ্ছে না। আর ডাক্তার অবাক হয়ে যাবে যদি আপনি এই উপায়টা করেন। ডাক্তার অবাক করে যাবে যে হট করে তোমার এত ডিম্বাণু কী করে বেড়ে গেল। ডিম্বাণু যদি মেয়েদের যদি তৈরি না হয় তাহলে সন্তান উৎপত্তিতে ভীষণ প্রবলেম হয় না চট করে, তখন ওটাও আবার মিসক্যারেজের কারণ হয়। এবার হচ্ছে কি করবেন ওটার জন্য, যে বেদানার রস বার করবেন। বেদানার রস 1 কাপের মতন নেবেন, আর ঠিক মটরের দানা যেরকম হয়, মটরের দানা সাইজের খাওয়ার চুন নিয়ে নেবেন। পানে যে আমরা চুন খাই সেই চুনটাকে নিয়ে বেদানা ওই রসের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে আপনি খেয়ে নিন। রেগুলার প্রতিদিন খেতে থাকুন। আপনি তারপরে 1 মাস পর ডাক্তারের কাছে যান আর চেক আপ করান, দেখবেন ডাক্তার বলবে এটা হঠাৎ করে এটা কী হয়ে গেল, তোমাকে তো এমন কিছু মেডিসিনও দিয়ে যে এত তাড়াতাড়ি তোমার ডিম্বাণু ডেভেলপ করে গেল। তা ডিম্বাণু তৈরি হলেই কিন্তু আপনার সন্তান ধারণ করতে পারবেন। এবার হচ্ছে তার মধ্যে ছেলেদের ব্যাপার দেখা যাচ্ছে, যেমন হচ্ছে কি তাদের একটা অরুচি আছে, বা 5-7 বছর হয়ে গেছে মেলামেশা করতে একটা অরুচি দেখান, বা তাদের সেই ধরনের স্ট্রেংথ নেই, বা তাদের সেইভাবে মানে কি বলবো যে ইচ্ছাটা নেই, ইচ্ছা আছে কিন্তু সেরকম নেই। এবার তার মধ্যে কী হচ্ছে, তাদের একটা কমজোরি ভাবটা দেখা যায়। এবার কমজোরি ভাব যদি দেখা যায়, তা ছেলেদের এই পুরুষত্বটাকে বাড়ানোর জন্য কী করবেন আমি আপনাকে বলছি। প্রতিদিন রাত্রে আপনি কী করবেন, 7টা আমন্ড বাদাম নেবেন। আমন্ড যে বাদামগুলো হয়, আমন্ড বাদাম, কাজু বাদাম যেটাকে বলা হয়, মানে লাল লাল একটু দেখতে হয় যেটা, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন 7টা দানা রাত্রি ভিজিয়ে রেখে দিন। সকালে আপনি উঠে ওটাকে ছোকলাগুলোকে ছাড়িয়ে খেয়ে নিন। যদি এটা খেতে পারেন, আরেকটা উপায় বলেছি, আপনি রূপোর মানে কোনো বাসনে বা স্টিলের বাসন, রূপোর না হলে স্টিলও চলবে, সেখানে কিছু কেশরের কিছু লিভস মানে কেশরের পাত্তিগুলো ওর মধ্যে দিয়ে আপনি রাত্রিবেলা ছেড়ে দিন। আর সকালে উঠে ওটা আলাদা রাখবেন, বাদাম ওর সাথে ভিজিয়ে দেবেন, আবার ওটাকে আলাদা রেখে আপনি জলটা খেয়ে নিন। সকালে উঠেই আগে জলটা খান। তা আপনার মধ্যে যে পুরুষত্ব যে কমজোরিটা হয়, বা আপনার সিমেন্স বা স্পামসগুলো কমে যাচ্ছে, সেগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে।
এটা প্রতিদিন সকালে ওটাকে চা খাওয়ার আগে আপনি বাদামটা খেয়ে নিলেন, তারপর আপনি চা বিস্কুট যা খাওয়ার খান, কোনো অসুবিধা নেই। তাতে কী হবে, আপনার এই জায়গাটাতে কমজোরিটা শেষ হয়ে যায়। মেয়েদের ম্যাক্সিমাম দেখা যায় ডিম্বাণুর প্রবলেম, আর ছেলেদের দেখা যায় স্পাম্পস কাউন্টিং রেটিংয়ের প্রবলেম। তাই এই উপায়টা জানালাম, সেটা করলে আপনারা দেখবেন হবে। এবার আমি আপনাদেরকে আবার কিছু উপায়গুলো বলছি। যেমন হচ্ছে, আমি সর্বপ্রথম একটা কথা বলতে ভুলে গেলাম, যখন ঠাকুর দেবতার বেডরুমে রাখবেন না, তার জন্য মানে আমি কথাটা অন্যদিকে ঘুরে গেল কথায় কথায়। আমি আপনাকে এটা বলতে ভুলেই গেলাম, যখন আপনার সন্তান 4-5 বছর হয়ে গেছে, হচ্ছেই না, কিছুতেই আসছে না, আপনি ডাক্তারকে দেখিয়ে হয়রান হয়ে যাচ্ছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে, নিশ্চয়ই আপনি ডাক্তারকে দেখান। আমি এটা বলবো না যে দেখাবেন না, অবশ্যই আপনি ট্রিটমেন্ট করুন। কিন্তু তার সাথে যে দরকারি জিনিস যেটা হচ্ছে যে আপনার বেডরুমে যখন আপনার মানে মেলামেশা করার আগে আপনারা কী করবেন, সর্বপ্রথম যে বললাম যে দেবী পার্বতী একদম যদি মানুষকে দেখেন যে এরা সত্যিতে এদের সন্তান চাইল্ডলেস কাপল আছেন আপনারা, তখন কি করতে হবে, যে শিব পার্বতীর কাছে নমন করতে হবে, প্রার্থনা করতে হবে যে আমরা এই যে মেলামেশাটা করছি, এটা আমাদের কোনো ফুর্তি নেই, ফুর্তির জন্য করছি না, আমরা এটা সন্তান প্রাপ্তির জন্য আপনাদের কাছে ভিক্ষে চাইছি। তা এইভাবে মনস্কামনা বলে আপনি শিব পার্বতীর কাছে প্রার্থনা করুন, আপনার সন্তান নিশ্চয়ই দেবী পার্বতী আপনার কথা শুনবেন। এবার হচ্ছে খাটটা, যে খাটে আপনি শুবেন বা আপনি যে রুমে আপনি থাকেন, সেখানে কোনো রকমের নীল রঙের কোনো রকমের জামা প্যান্ট ইত্যাদি পরবেন না। প্যান্ট পরতে পারেন, তাও নীল রঙের কোনো জামা পরবেন না। পর্দাও যেন কোনো নীল রঙের না হয়, এবং তার সাথে সাথে আর ওই যে খাটে যে চাদরটা হয়, চাদরটাও যেন নীল রঙের না হয়, হালকা কালার রাখুন, কোনো অসুবিধা নেই। এটা বিশেষ একটা দরকারি জিনিস। কেন বললাম, যে যদি নীল রঙে রাখবেন তখন রাহুর প্রভাবটা বেড়ে যাবে, আর রাহুর প্রভাব বেড়ে গেলে তখন বাচ্চা নষ্ট হতে পারে। যখনই চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি পড়বে, আপনার কিন্তু সন্তান আসবে না, বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর যদি এসেও যায়, বাই চান্স ধরুন যদি এসেও যায়, বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে, হয়তো সন্তান এসে গেল, মানে শুভ গ্রহের দৃষ্টি যখন পড়লো, শুক্রের দৃষ্টি যদি পড়লো ভালো হয়। কিন্তু ঘটনা হচ্ছে বাই চান্স এটা যদি হয়ে যায়, তখন কি করবেন, এটা কিন্তু নীল রঙে যদি রাখবেন, তা রাহু প্রভাব বেশি বেড়ে যাবে। আর রাহু প্রভাব বাড়ার মানেই হয়ে গেল যে আপনার মিসক্যারেজের চান্সেসটা বেশি হয়। এমনও দেখা গেছে 5 মাস 6 মাসে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে গেছে। দয়া করে আপনার নীল রঙের কোনো জিনিস ব্যবহার করবেন না। আর একটা কথা হচ্ছে, প্রত্যেক নারীকে শোবার সময় দক্ষিণ দিকে দুজনকেই মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, আর আপনার স্ত্রী আপনার বাম দিকে থাকবে, বাঁ দিকে করে উনি থাকবেন। তখনই আপনারা মেলামেশা যদি করবেন ঠিকভাবে, তাহলে দেখবেন এমন কোনো ব্যাপার নেই যে বাচ্চা হবে না, নিশ্চিতভাবে বাচ্চা হবে। এটা কয়েকটা আমি উপায়গুলো বলবো, শুনে যান, নিশ্চিত আপনি শুধু দেখুন এটা কী হয়। হয়তো আমি 10টা জিনিস বললাম, তা 10টার মধ্যে হয়তো আপনার যে কোনো একটা আপনার ফলে গেল, আবার আরেকজনে দেখাচ্ছে অন্য রকমের কোনো টোটকা ফলে গেল। তা টোটকার মধ্যে বিশাল শক্তি রয়েছে, যদি ঠিকভাবে আপনার পালন করতে পারেন, এমন কোনো দিন নেই, এমন কোনো ব্যাপার নেই যে বাচ্চা হবে না। আমরা যদি দুধের মধ্যে জল ঢেলে দিই, তাহলে কী হয়, জলটাকে বার করা যায়, কোনো দিনই বার করা যায় না, কোনো দুনিয়ার কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ বার করতে পারবে না। তা ঠিক যখন আমাদের এই জিনিসটা আমরা যখন বার করতে, তার মানে এটাও টোটকাই রইল তো। তাহলে এইভাবে যদি আমরা এই টিপস টোটকাগুলো অ্যাপ্লাই করি, আপনারা জানেন আমি 25-30 বছর ধরে আমি টিভিতে প্রোগ্রাম করে আসছি, আর আপনাদেরকে বিভিন্ন রকমের টিপস টোটকা দিয়ে আসছি, আর আপনারা উপকৃত হয়েছেন। এগুলো দেখুন আমার হচ্ছে, আমি তো এতদিন আমি ইউটিউবে কোনো প্রোগ্রামই করতাম না। এটা তো আমাদের টিভি চ্যানেল সব এখন বন্ধ আছে বলে আমাদের করতে হচ্ছে, ইউটিউবে প্রোগ্রাম করতে হচ্ছে বলে আপনাদের এগুলো সুবিধাই হলো। একদিকে আপনাদের সুবিধা হলো, ইউটিউবে আপনারা ডেলি আমার প্রোগ্রামগুলো প্রায় আমি দেখাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন। সময় যদি হয় শুনবেন আপনারা আরামসে, আর আপনার কোনো বাইন্ডিংসও থাকছে না যে আপনাকে 9টার সময় প্রোগ্রাম, তো 9টার সময় বসতে হবে, তা কিছু নেই। এখন তো ঘরে ঘরে মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, আর স্মার্টফোনে সবাই প্রোগ্রাম দেখতেই পারেন, যখন খুশি আপনি দেখতে পারেন। এটা একটা ফ্যাসিলিটি রয়েছে। তার জন্য কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এটা জেনে রাখুন। হ্যাঁ, আরও কিছু উপায় বলছি, সেগুলো শুনুন। এবার ধরুন আপনাদের বিয়ের 5-7 বছর হয়ে গেছে, তখন একটা কি হয়, স্বাভাবিক কথা, একটা আকর্ষণটা কমে আসে। কিন্তু আকর্ষণ বিন্দুটাকে আপনাকে সবসময় বাড়িয়ে রাখতে হবে। নারীকে সর্বদা সেজেগুজে থাকতে হবে, স্বামীর অপেক্ষা যখন করেন সাজগোজভাবে ঠিকভাবে থাকেন, যাতে পুরুষ আপনার প্রতি আকর্ষিত হয়। প্রথম কথাই হচ্ছে আকর্ষণ। আপনার আকর্ষণের মধ্যে সব কিছু ডিপেন্ড করে। এবার আকর্ষণের মধ্যে যখন ডিপেন্ড করছে, তার মানে আপনাদের মেলামেশা ঠিক হবে। এবার পুরুষরা অনেক আছেন, ক্লান্ত হয়ে এসছেন, ভালো লাগছে না, শুয়ে পড়লেন, হয়তো মাসে 1বার কি 2বার আপনাদের মেলামেশা হয়। তার জন্য সে নয়, কথাটা হচ্ছে মাসে 2বার 4বারই হোক, কিন্তু সঠিকভাবে হোক। এমনভাবে করবেন যেটা মেলামেশাটা, যেমন আপনি ভাববেন আপনার স্ত্রী এই কদিন আগে বিয়ে করে এসেছি আমরা, এইভাবে যদি মনের মধ্যে ভাবনাটা রাখবেন,
অবশ্যই দেখবেন সে নারী গর্ভধারণ করবেই করবে। এবার হচ্ছে জানাচ্ছি যে মেলামেশার যে আপনাদের পদ্ধতিটা, যে সর্বপ্রথম নারী আপনি কি করবেন, এই উপায়গুলো আপনি শুনে নিন। আমাকে এগুলো বলা উচিত না, তাও আমি আপনাদের জানাচ্ছি। যেহেতু এটাতে টিভি প্রোগ্রাম নেই, আপনার ইউটিউবের প্রোগ্রাম, কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের সন্তান প্রাপ্তির জন্য উপায়গুলো বলে যাচ্ছি। নারীকে কি করতে হবে, প্রথমে যখন আপনার মেলামেশা করবেন আপনার সঠিক টাইমে, তখন পুরুষকে করতে হবে কি, যে খাবার জিনিসও বলে দিলাম, খাবার জিনিস আগেই বলে দিয়েছি কিভাবে খাবেন, কিভাবে খেয়ে আপনারা মানে করবেন, মেলামেশাটা করবেন। এখানে করতে হবে প্রথমেই নারীকে আপনাদেরকে মানে কি বলতে হবে যে মানে এই উত্তেজিত করতে হবে। উত্তেজিত করার জন্য নারীরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যান, স্পর্শ মাত্রই উত্তেজিত হয়ে যান। আপনি সঠিকভাবে যদি স্পর্শ ঠিকভাবে করতে পারেন, সে নারী উত্তেজনাপূর্ণ চলে আসবে। এবার হচ্ছে তখন আপনি যতক্ষণ না উনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, উত্তেজিত হওয়ার পরে ওনার আপনি অঙ্গতে যে হিসাবে আপনার যেভাবে মানে একজনকে নারীকে আপনার উত্তেজিত, আপনি নিশ্চয়ই জানেন বা কোন নারী কি কোথায় কমজোরি আছে, এখানে কিস নিলে হয় না, এখানে নিলে হয় না, এখানে নিলে হয়, সেটা আপনারা জানেন। তার কোন জায়গায় তার উইকনেসটা রয়েছে নিশ্চয়ই আপনি জানেন, সেইগুলো করবেন। উত্তেজনা যখন অতিরিক্ত বেড়ে যাবে, যখন নারী চাইবে যে এবার আমাকে পুশ করো, তা পুশ করার মানেই হয়ে গেল আপনারা বুঝে নিয়েছেন, এখানে ইনডাইরেক্টলি আমি বোঝাচ্ছি, তখন আপনি পুশ করবেন, তার আগে করবেন না, যতক্ষণ না নারী চাইবে। তো এর মধ্যে নারীদের কী হয়, বেশিরভাগ দেখা যায় যে নারীরা ওই ধরুন 15 মিনিট কি 20 মিনিট আপনার লাগছে সময় ওনাকে উত্তেজিত করতে, তার মধ্যে কী হবে, নারীদের 3 থেকে 4 বার আপনার সেই ওটা ডিসচার্জ হয়ে যায়। তার সব থেকে বড় জিনিস হচ্ছে কি, মানে আপনার নারীকে সবসময় একটি পাতলা বালিশ, একটা বালিশ নিয়ে সেটা কী করবেন না, কবরের নিচে রাখবেন। এবার কামক্রিয়া যখন সমাপ্তি হয়ে যাবে, আপনাদের কামক্রিয়া যখন হয়ে গেল, সমাপ্তির পরে যেদিকে আপনি বললাম বাঁদিকে আপনার স্ত্রী যখন শুচ্ছেন, ওনাকে মানে আপনার যখন হয়ে গেল, তারপরে কি ছেলেরা তো বাথরুম যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ওই মেয়েটাকে কী করতে হবে, নারীকে কী করতে হবে, যেদিকে স্বামী শুয়েছিল সেদিকে পাশ কেটে মানে ওদিকে ঘুমিয়ে যেতে হবে, ওই দিকেই একটু শুয়ে যেতে হবে। সেটা অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ঘুমিয়ে থাকতে হবে। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই উঠে বাথরুমে চলে যাবেন না। 10 থেকে 15 মিনিট ওইভাবে থাকলে কি হবে আপনার যে, আর তার সাথে হচ্ছে আপনি আবার একটা গ্লাস, ওই সময় একটা গ্লাস ঠান্ডা জল, বা যদি ঠান্ডার দিন হয় তাহলে নর্মাল জল খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। এই জলটা যখন খেয়ে নেবেন আপনার কোনো রকমের অসুবিধা হবে না, এবং গর্ভধারণের 100% চান্স হয়ে যায়। তারপরে আপনি বাথরুম চলে যান কোনো। এবার পিরিয়ড শেষ হওয়ার দিনে, পরের দিন পিরিয়ড, নারীদের কী হয় আরেকটা জিনিস, যে পিরিয়ড যেদিন শেষ হয় সেদিন থেকে 4র্থ দিনে যদি শেষ হলো, তা সেই রাতের থেকেই বলুন বা পরের দিন থেকে বলুন, এই 16 দিন নারীদের মধ্যে উত্তেজনার ভাবটা অনেক বেশি থাকে, কামক্রিয়ার ভাবনাটা বেশি থাকে। তখন যদি আপনারা ওই সময় মানে এক একটা দিন বাদ দিয়ে যদি মেলামেশা করবেন, গর্ভধারণ অবশ্যই করতে পারবেন। এবার শাস্ত্রে বলা হয়েছে নারীদের ঋতু চলাকালীন মানে যে 16 দিন যেটা বললাম, যে 16টা দিনের মধ্যে এক একটা দিন অফ দিয়ে, আর এক একটা দিন অফ দিয়ে আপনাকে আমি এটাও বলে দেবো যে কোন কোন রাতে মেলামেশা করলে কি সন্তান হয় আর কেমন সন্তান হয়, এটা অবশ্যই একটু বলে দিচ্ছি। এবার 4র্থ থেকে মানে যদি আপনি 16 দিনের মধ্যে মানে যদি আপনার ঠিকভাবে যদি মানে মেলামেশা করতে পারেন, এটা পৃথিবীতে কোনো এমন মানে নেই যে আপনি ব্রহ্মাস্ত্র পেয়ে গেলেন ধরে নিন, মানে ওই সময় আপনার গর্ভধারণ করতে বাধ্য, সে করাবে, কোনো অসুবিধা হবে না। আবার আমি আরও কিছু বলছি, আপনারা সেগুলো শুনুন। ঋতু চলাকালীন কোনো নারীকে সহবাস করা উচিত না, এটা জেনে রাখুন। এটা করলে কিন্তু ভীষণভাবে একটা রোগগ্রস্ত হয়ে যেতে পারে। উপায়টা আমি বলছিলাম, ধরুন আপনার আজকে পিরিয়ড শেষ হয়ে গেল 4 দিনের মাথায়। এবার আপনার যে ইচ্ছাটা অনেক বেশি জাগৃত হচ্ছে, আপনার স্বামীকে এটা জানাবেন। তার মধ্যে আকর্ষণের কেন্দ্রটা আমি বলে দিলাম, আকর্ষিত কীভাবে করতে পারবেন সেটা করলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো হবে। এবার ধরুন আপনি 4র্থ মানে কি বলবো যে 5ম রাত্রিতে, ধরুন 4র্থ দিন আপনি ক্লিয়ার হলো, 5ম রাত্রিতে যদি মেলামেশা করেন, তাহলে কি হবে, মধ্যম আয়ুর আপনার কন্যা সন্তান হবে, তার আয়ু খুব একটা বেশি হয় না। এবার হচ্ছে 6ষ্ঠ রাত্রিতে, মানে আপনি গুনে নেবেন আপনার মানে 5ম রাত্রি থেকে 1, 2, 3, 4 তো বেড়ে গেল আপনার পিরিয়ডসে, তারপর 5ম রাত্রি হলো, 5ম 6ষ্ঠ থেকে নিয়ে 16টা রাত্রি অবধি আমি আপনাদের জানাচ্ছি। তার ধরুন 6ষ্ঠ রাত্রিতে যদি আপনাদের মেলামেশা হয়ে কোনো বাচ্চা চলে এলো, তা এটাতেও মধ্য আয়ুর পুত্র সন্তান হয়। এবার 7ম রাত্রিতে যদি আপনি মেলামেশা করেন, তাহলে কি হবে, সুস্থ কন্যা সন্তান পাবেন। 7ম রাত্রিতে সুস্থ কন্যা আপনি পাবেন। এবার 8ম রাত্রিতে যদি মেলামেশা হয়, বাচ্চা যদি গর্ভধারণ করে নেন, তাহলে ঐশ্বর্যবান পুত্র প্রাপ্তি লাভ হয়। 9ম রাত্রিতে কি হয়, ঐশ্বর্যবান
এবং পুত্র সন্তান লাভ হবেই। নবম রাত্রি অষ্টম রাত্রি ভীষণ পাওয়ারফুল হয় কিন্তু। এবার দশম রাত্রিতে যদি মেলামেশা হয়ে আপনি যদি গর্ভধারণ করে নিলেন, তাহলে সেখানে খুব চালাক চতুর আর খুব চঞ্চল সন্তান প্রাপ্তি হয়, পুত্র সন্তান প্রাপ্তি হয়। একাদশ রাত্রিতে যদি আপনি মানে গর্ভধারণ করে নিলেন, তা আপনার কন্যা সন্তান হবে আর দুশ্চরিত্রা সন্তান হবে, সে ভালো হবে, ছেলে হোক বা মেয়ে হোক। এবার দ্বাদশ রাত্রিতে আপনি যদি সন্তান লাভ করেন, ওই দিনে মেলামেশা করে সন্তান লাভ করছেন, তাহলে উচ্চ কোটির মানে খুব ভীষণ নাম ভীষণ হবে তার, সে হচ্ছে আপনার পুত্র সন্তান লাভ করবে। ত্রয়োদশ রাত্রে 13 দিনের রাত্রে যদি সন্তান করেন, ভীষণ কষ্টদায়ক সন্তান হবে, কন্যা সন্তান হবে। তাই ত্রয়োদশ রাত্রে যদি আপনাদের মেলামেশা হয়ে সন্তান যদি গর্ভধারণ করে নিলেন, তাহলে সেই রাত্রে মানে সন্তানটা কন্যা সন্তান বেশিরভাগ হয়, আর সে মানে ভীষণ কষ্টদায়ক হবে, মানে সারা জীবন আপনাদের উপরে হয়তো কোনো কলঙ্কও লাগিয়ে দিতে পারে। এবার হচ্ছে চতুর্দশী রাত্রে যদি মেলামেশা হয় আপনার, চতুর্দশী রাত হচ্ছে সব থেকে বেস্ট, কারণ শিবের প্রিয় রাত। আর ওই সময় যদি আপনার শিব পার্বতীকে স্মরণ করেন বা মনস্কামনা যদি বলেন, এটাতে অনেক বেশি চান্সেস হয় সন্তান মানে পুত্র সন্তানের প্রাপ্তির জন্য। তখন কি হয়, চতুর্দশী সর্বগুণ সম্পন্ন পুত্র সন্তান হবে। এগুলো একদম শাস্ত্রে উল্লেখিত, এগুলো আমি নিজে থেকে বলছি না, এগুলো শাস্ত্রের কথাগুলো খুঁজে আপনাদের বলার জন্য এগুলো বার করে এনেছি। এবার ধরুন তারপরে পঞ্চদশী রাতে মানে 15 দিনের রাতে, তাহলে এটা যদি আপনি ওই সময় যদি সন্তান গর্ভধারণ করে নেন, তাহলে ভাগ্যবান আর যশস্বী সন্তান মানে যশ সম্মান প্রাপ্তি সন্তান পুত্র প্রাপ্তি হবে। এবার ষোড়শী রাত্রি মানে 16 দিনের রাত মাথায় যদি আপনার গর্ভধারণ করেন, সর্বগুণ সম্পন্ন পুত্র সন্তান হবে। এবার তার সাথে আরেকটা জিনিস জানিয়েছি যে শিবের মন্দিরে একটা উপায় আপনাদের বলছি, সেটা করতে পারে, খুব ভালো ফলাফল পাবেন। নারী পুরুষকে দুজনকেই, যাদের সন্তান কিছুতেই আসছে না, পুরুষ নারীকে গিয়ে যদি আপনার আশেপাশে কোনো শিব মন্দির থাকে, প্রতিষ্ঠিত শিব মন্দির, সেখানে দুজনেই যাবেন। তো ওখানে গিয়ে আপনি কী করবেন, আগে তো একটা বেলপাতা বা ফুল টুল যা আপনার লাগে সেটা নিয়ে যাবেন, আর একটা ঘটিতে কাঁচা দুধ নিয়ে যাবেন। প্রথমে শিবলিঙ্গকে, নারীকে, যে আপনার স্ত্রী যে আছেন, ওখানে গিয়ে আপনি শিবলিঙ্গের উপরে বেলপাতা চাপিয়ে তারপর আপনি মানে কি বলবেন শিবের অভিষেকটা করবেন। এবার ওখানে দেখবেন অনেকগুলো বেলপাতা ইত্যাদি পড়ে থাকে, যে বেলপাতা যেটা পড়ে থাকে, যেটা শিবের উপরে মানে শিবলিঙ্গের উপরে রাখা আছে, অন্য লোকের কেউ রেখে গেছে, হয়তো রেখে দিয়েছে, সেই মানে বেলপাতাটাকে আপনি নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে আসবেন। সেই বেলপাতারে কী করবেন, নারী সেটা বাড়িতে এসে পুরো চিবিয়ে আর এক গ্লাস দুধ খেয়ে নেবে তার সাথে। যখন আপনি গরুর দুধটা খাবেন আর বেলপাতা চিবিয়ে খেয়ে নেবেন, আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে আপনার সন্তান প্রাপ্তির যোগটা ঘটবে। কোনো রকমের দুনিয়ার এমন কিছু নেই যেটা ঘটবে না। সরি। এবার আরেকটা কথা হচ্ছে, ধরুন আপনি 1 মাস এটা করলেন, 1 মাস দেখবেন, আবার যদি না হয় তাহলে আবার সেখানে আপনার দুজনেই যাবেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনার শিব মন্দিরে ওম নমঃ শিবায় বলে মন্ত্রটাও বলবেন, কিছুক্ষণ সেই মন্দিরে আশে হোক পাশে হোক বা ভেতরেই হোক, জায়গা যদি থাকে ভেতরে, আপনি একটু কিছুক্ষণ বসবেন আর শিবের দিকে তাকিয়ে নিজের মনস্কামনাটা বলে যাবেন। এবার আরেকটা হচ্ছে যে একটা হলুদ কড়ি পাওয়া যায়, হলুদ কড়ি, লক্ষ্মী কড়ি যেটাকে বলা হয়, হলুদ সুতোতে ওটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে, হলুদ সুতো দিয়ে দুদিকে একটা লজেন্সের মতো ওরকম করে কাপড়টা মুড়ে সেটাকে ভালো করে সেলাই করে নেবেন, আর দুদিকে মানে দড়ি হলুদ সুতো দিয়ে ওটাকে কী করবেন, কোমরে বেঁধে নেবেন। এবার যতদিন না সন্তান হচ্ছে বেঁধে থাকবেন, ওটাকে বেঁধেই রাখবেন। এটা দিনটা হচ্ছে বৃহস্পতিবার যদি আপনি কড়িটা বাঁধেন, আপনার তাতেও একটা পুত্র সন্তান লাভ বা কন্যা সন্তান মানে সন্তান হবেই সেটাতে। এবার আরেকটা আপনার বলছি, যেমন ধরুন কি বলে যে ঘরের বাইরে যে আপনার কি বলবো যে যদি শিব মন্দির থাকে, তা সেখানে একটা কাজ করবেন, সেটা না, আর একটা হচ্ছে হ্যাঁ, যে আপনার ঘরের মধ্যে আপনার পরিবারের মধ্যে কোনো ছোট বাচ্চা যদি থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, তার যদি দাঁত ভেঙে পড়ে গেছে, এবার সেই দাঁতটা তো আপনার হাতে আছে, ধরুন আপনার কারোর হয়তো আপনার যার কাছে আছে বা আপনার ননদের কাছে আছে বা আপনার জামাইবাবুর কাছে আছে, যার কাছেই আছে, তার সন্তান রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তার দাঁত যখন পড়ে যায়, সেই দাঁতটা তো সবাই কী করে, সেটা মাটিতে পুঁতে রেখে দেয়। দাঁতটাকে তো ফেলে দিতে নেই, মাটিতে পুঁতে রাখতে হয়। তা ওই দাঁতটাকে নিয়ে যদি লাল কাপড়ে বেঁধে আপনি যদি বাম হাতে আপনি পরে নেন, তাহলে কী হবে, সন্তান মানে প্রাপ্তির যোগ 100 মানে 1000% ঘটবে। এটা যদি করেন, উপায়গুলো দেখুন অনেক রয়েছে, হাজার উপায় আছে। এগুলো আমি আপনাকে একদম সলিড উপায়গুলো বলছি, যাতে আপনি গর্ভধারণ করতে পারেন।
সহজ উপায়। কিন্তু আপনি মানে সবসময় এটা জেনে রাখবেন, স্ত্রী পুরুষকে একদম নিজেকে মানে এনার্জেটিক রাখতে হবে। এনার্জেটিক যদি না থাকেন, তো সন্তান আসবে না কী করে? আপনার মেলামেশাটাকে হালকা নেবেন না। হালকা নেবেন না, তার কারণ হচ্ছে যদি হালকা নেবেন তাহলে আবার আসবেই না। আপনি যদি কি বলে সেক্সটাকে যদি ফুর্তি যদি ভাবেন, তাহলে কোনোদিন সন্তান আসে না। আপনি একটা প্রার্থনার মধ্যে যদি রাখবেন যে আপনার সন্তান প্রয়োজন রয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আর তখন আপনি 100% আমি বলবো আপনি জয়ী হবেন, সন্তান প্রাপ্তি হবে। বড় বড় ডাক্তাররা হেরে যাবে। এখানে আমি আপনাকে ডাক্তারের এলাজ করান কেন বলছি, যেগুলো হচ্ছে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। আগে তো হাকিম বৈদ্যরা থাকতো, তারা তো এই ধরনের উপায়গুলো বলতো। আগে তো টোটকাই বলা হতো। শাস্ত্রের মধ্যে সমস্ত কিছু উল্লেখ আছে যে আপনারা এই ধরনের করুন, আপনার সন্তান প্রাপ্তির রোগ ঘটবেই ঘটবে। আরও কিছু জিনিস জানাচ্ছি, শুনুন। কিছু ইম্পর্টেন্ট উপায় আরও বলে দিচ্ছি, সেগুলো শুনুন। যেমন হচ্ছে আপনি গণেশজি বাড়িতে যদি আপনার থাকে, গণেশজির অভিষেক করলেও পুত্রপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি যোগ ঘটবে। সে কন্যা হোক, মেয়ে, পুত্রই হোক। তাতে কি করতে হবে? আপনাকে কাঁচা দুধ নেবেন, আতপ চাল নেবেন, আতপ চালটাকে বেটে নেবেন, সেটা বেটে ওই কাঁচা দুধের মধ্যে মিলিয়ে দেবেন। মেলাবার পর সেটাকে গণেশজিকে একটা থালার মধ্যে বসিয়ে আপনি প্রতি বুধবার করে যদি গণেশজির অভিষেক করেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার গণেশজির কৃপায় আপনার সন্তান লাভ হবেই হবে। এবার আরেকটা হচ্ছে যেমন শিবজি হচ্ছেন দানী, পার্বতী হচ্ছে মহাদানী। নারীদের ক্ষেত্রে মা পার্বতী ভীষণভাবে দানী হন। এবার হচ্ছে তো আপনি কী করবেন, সেখানে মানে মাখন নিয়ে নেবেন কিছু, মানে একটা 100 গ্রাম মতো মাখন নিয়ে নিলেন। সেই মাখনটা গিয়ে প্রথমে শিবলিঙ্গের উপরে ভালো করে, বাইরের কোনো মন্দিরে, প্রতিষ্ঠিত মন্দিরে চলে যাবেন, সেখানে শিবলিঙ্গের উপরে ভালো করে মাখনের প্রলেপ করে দেবেন। মাখনের প্রলেপ করার পর আপনি তার উপরে একটা বেলপাতা চাপাবেন। বেলপাতা চাপিয়ে তার উপর দিয়ে আপনি কাঁচা দুধ জল মিশিয়ে সেটাকে অভিষেক করুন। এই অভিষেক করলে শিবের অভিষেক করলে এই ধরনের আপনার পুত্র সন্তান ও কন্যা সন্তান গর্ভধারণ করবেন। এবার আরেকটা জিনিস জানাচ্ছি, 8টা নাভি শঙ্খ, যাদের ধরুন ম্যাক্সিমাম বাচ্চা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবার এটা হওয়ার পর ধরুন আপনার বাচ্চা গর্ভধারণ করে নিলেন, আপনার 2 মাস হয়ে গেল, আপনার মনের মধ্যে একটা ভীতি রয়েছে, ভয় রয়েছে যে মিসক্যারেজ আবার না হয়ে যায়। তখন কি করতে হয়? 8টা নাভি শঙ্খ নিতে হয়। নাভি শঙ্খকে রূপোতে বাঁধিয়ে কোমরে পড়তে হয়। কিন্তু এটাকে ওইভাবে পড়লে হবে না, সেটাকে পুজো করিয়ে আমরা যেমন করে দিই, যে পুজো করিয়ে পুরো একদম মন্ত্র ইত্যাদি পড়ে সেটাকে কোমরে পড়তে হয়। সেটা আমাদের কাছে পেয়ে যাবেন, বা আপনার অন্য জায়গায় নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সেটা উপায়টা হচ্ছে, এই যখন আপনি লাল কারে ওটা পড়বেন, লাল কারে কোমরে যখন বেঁধে দেবেন, আপনি নিশ্চিত রূপে গর্ভধারণ করবেন। আমার উদ্দেশ্য ওটা হচ্ছে আপনাদের কথা, মানে যে যারা অনেকের আমাকে মানে কি বলবো, যে কমেন্টসে লিখেছেন যে সন্তান প্রাপ্তির জন্য কিছু টিপস বলুন। আজকে আমি সেটাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, যাতে আপনারা অবশ্যই যে মানে সন্তান চায়, বড় লাখ টাকা খরচা করে আপনি পাবেন না। হয়তো লাখ টাকা খরচা করে আমি ইউটিউব, টেস্ট টিউব ইত্যাদি দেখেছি, নষ্ট হয়ে গেছে। আবার স্যারোগেটেড হয়, অনেকেরা স্যারোগেশনও করেন। সেটাতে কী লাভ? আপনার যখন সন্তান যোগ রয়েছে, অবশ্যই তার যদি সঠিকভাবে উপায়গুলো আমি বললাম, যেগুলো করতে পারেন, ভগবান আপনাকে নিশ্চিতভাবে আমি বলবো যে সন্তান প্রাপ্তির যোগ ঘটাবেই। আমার হাত দিয়ে তো আমি বলবো যে বহু কেস এমন এসছেন, আর যারা দেখছেন, যারা পুরনো আছেন, মানে কি বলবো, যারা প্রোগ্রাম দেখছেন, তাদের তো অনেক মানে বাচ্চা তো হয়েছে তাদের, সত্যি কথা। আর এমন হয়েছে আমার হাতে কোলে এসে দিয়ে গেছেন আশীর্বাদ দেওয়ার জন্য। আমি সেটা নিজের প্রশংসা করে কিছু বলছি না। এটা হচ্ছে আমি বলবো যে আপনিও যদি আমার জায়গায় থাকতেন, আপনি যদি শাস্ত্র পড়তেন, জ্যোতিষের বইগুলো পড়তেন, আপনিও সেটা বলতে পারতেন। আমি কোনো এমন কিছু বলছি না যে আমি বহুত মহান হয়ে গেলাম, সে কিছু নয়। এগুলো আমাদের শাস্ত্রের কথা, যেগুলো আমরা এই লাইনের মধ্যে রয়েছি, আমাকে এই লাইনের মধ্যে থাকতে হচ্ছে। তা আমার প্রতিদিন একটা স্টাডি থাকে। স্টাডি বলতে কি, বিভিন্ন রকমের সাবজেক্টের উপরে আমি স্টাডি করে থাকি। স্টাডি করা মানেই হচ্ছে তখন যখন এটা জ্ঞান পাই, সেই জ্ঞানটা আপনাদের সামনে তুলে ধরি। যেমন আপনারা দেখেছেন উকিলরা কী করে, ওদের চেম্বারে যাবে, বই পুরো ভর্তি, নতুন সব ক্লজগুলো আসে, সেই ক্লজগুলোকে পড়তে থাকেন, এবং দেখবেন ওদের একটা জার্নাল বেরোয়। ওরা তার মধ্যে থেকে এত বই, তাহলে কিসের কাজের? বইগুলো পড়ে তো ওনারা উকিল আছেন, নিশ্চয়ই কোনো ক্লজটা হয়তো পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, মানে তখন এটা পড়ে কেস স্টাডি করে নিলেন। একজনে হয়তো সেম ওই ধরনের কেস ছিল বলে পড়ে নিয়ে তখন মাইন্ডটাকে ওনারা ঢুকে গেল যে এই জিনিসটা হতে পারে, এইভাবে আমাকে প্রসিড করতে হবে। ঠিক তেমনি সব মানে কি বলবো, সব প্রফেশনের মধ্যে আপনাদের বইয়ের কাছে সাহারা নিতেই হবে। আর বই সাহারা যখন পেয়ে যাচ্ছেন, আপনি শাস্ত্রগুলো যদি পড়ছেন, এমন কোনো জিনিস নেই যে আমরা প্রাপ্তি করতে পারি না। অবশ্যই আপনারা এটা জেনে রাখবেন, আমাদের ঈশ্বর সবাই কিন্তু, যে শিব হোক, গণেশ হোক,
কার্তিক হোক আর যাই হোক, যারাই রয়েছেন, যারাই আমাদের দেবতা দেবদেবীরা রয়েছেন, তাদেরকে যদি আমরা হৃদয় থেকে প্রার্থনা করি আর হৃদয় থেকে প্রার্থনা করে উপায়গুলো যদি করি, সঠিকভাবে উপায় করি, তাহলে নিশ্চিতভাবে আমি বলবো বাচ্চা হবেই হবে। আমি আরেকটা আপনাদের কথা বলবো, ধরুন আপনি বিয়ে করেছেন 1 বছর কি 2 বছর হলো, এবার প্রথমেই আপনার কিন্তু মিসক্যারেজ করাবে, অ্যাবর্শন করাবেন না। ওই অ্যাবর্শন করা আপনার যতই কষ্ট হোক, দেখুন সব নিজে ভগবান নিজে জন্ম দেয় কেন, জন্ম দিয়ে দিচ্ছে, তারপর শাস্তিও দিয়ে দেয়। বাচ্চা যখন এসেই গেল, ধরুন কোনো কারণবশত এসে গেল, তখন আপনি ভাবছেন এখন ওকে কিভাবে আমরা রাখবো, কিভাবে পড়াবো, কিভাবে কি করব। যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সে নিজে ভাগ্য নিয়ে আসে, সে নিজে ভাগ্য যখন নিয়ে এসছে, তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন আপনাকে তাকে জন্ম দেওয়া উচিত, তাকে মানে কি বলবো অ্যাবর্শন করা উচিত না। হ্যাঁ, প্রথম বাচ্চা হয়ে গেল, তারপর আপনার আবার যদি এসে গেল, তখন যদি আবার অ্যাবর্শন তো করতেই নেই, যদি বাই চান্স করতে হয় তখন আপনি ইমার্জেন্সিতে করতে পারেন, সেটা আপনারা আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে করবেন। আপনি জানেন একবার অ্যাবর্শন করানো মানে ভীষণভাবে নারীদের ক্ষতি হয়ে যায়। এমনও আমি অনেক কেসেস দেখেছি যেগুলো অ্যাবর্শন করার পর 5 বছর 7 বছর বেরিয়ে গেল, বাচ্চা কিছুতেই আসছে না। আবার আসার মধ্যে দেখুন 14 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, তারপরে উপায়গুলো করেছেন, বাচ্চাও হয়ে গেছে। এগুলো আশ্চর্য জিনিস না তো কি? ভগবান ছাড়া কিচ্ছু এটা হয় না। নারীদের এটা মনের মধ্যে বিশাল বড় কষ্ট থাকে, যদি বাচ্চা না হয় তাহলে কি হয়, সবাই ব্যঙ্গ করে, অ্যাকচুয়ালি সবাই ওনাদের উপর হাসাহাসি করেন। তার মধ্যে শ্বশুরবাড়িতে এমনভাবে তারা মুখ বানিয়ে সব রাখবেন যেটা আপনার হয়তো ভীষণ কষ্ট পাবেন। তা সেই সূত্রে আমি প্রত্যেক পুরুষকেই বলবো যে নিজের নারীকে সম্মান দিন। আর সম্মান মানে আপনার গৃহলক্ষ্মী, আপনার বিয়ে করে যখন নিয়ে আসেন তা গৃহলক্ষ্মী তো বলেন, আর গৃহলক্ষ্মী যদি আপনাকে তার যদি সম্মান করবেন, আপনার নিশ্চিতভাবে জেনে রাখুন সব দিক দিয়ে সুখ সুবিধা পাবেন। একটা নারী দিতে পারে, সে সমস্ত সুখ আমাদেরকে একটা নারীই সুখ দিতে পারে। তার নারীর কাছেই তো আমাদের আবার স্বর্ণাপন্ন হতে হয়, দেবীর কাছে হতে হয়, আমাদের যত রকমের দেবী রয়েছে তাদের কাছে স্বর্ণাপন্ন হতে হয়। আমরা শক্তিও চাই দেবী দুর্গার কাছে, আবার নারীকে আবার আমরা অপরাধ করি, তাদেরকে মারধর ইত্যাদি করি হয়তো এগুলো। তা সেই নারীও তো দেবী রয়েছে। যদি নারীকে যদি নারীর মতন বুঝবেন, নারীর মতন সম্মান করবেন, সে নারী আপনাকে হৃদয় খুলে সব কিছু দিতে বাধ্য হবে। সে শুধু এই নারী নয়, আপনার ঈশ্বরের কাছেও আপনি প্রার্থনা হৃদয় থেকে যদি করবেন, আপনাকে সে দেবীও আপনাকে সমস্ত কিছু আপনাকে দিতে উনি বাধ্য হবেন। তা সেই সূত্রে আমার এই কথায় আপনারা কি তাকে জ্ঞান নেবেন না, আমার যা ফিলিংস ছিল আমি বললাম। তা এই ফিলিংসের সাথে সাথে এবার আমি প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের করবেন, যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে একটু জানালে তাদের হয়তো বাচ্চা হয়ে যেতে পারে। দেখুন উপায়গুলো খুব সোজা, উপায়গুলো সঠিকভাবে যদি করতে পারেন, এমন কোনো দুনিয়ায় এমন কোনো কিছু নেই যেটা আপনি পাবেন না, অবশ্যই পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।